নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, চলে এলাম রান্নাবান্না করার জন্য। যেহেতু আজকে 25শে ডিসেম্বর মানে বড় দিন, তাই জন্য কিছু স্পেশাল রান্নাবান্না করছি। স্পেশাল বলতে দুটো রান্না করব, ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা। আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই মোটেও ভালো না, এত কুয়াশা পড়ছে, তারপরে প্লাস মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে জানেন তো, এই ঠান্ডার মধ্যে। আর ছেলেকে নিয়ে কোথাও বেরোনোর আমাদের ইচ্ছাও করলো না। আর তার আগের দিন ছেলেদের নিয়ে একটুখানি ঘুরে এসেছিলাম। যাই হোক, কোথাও যখন যাইনি, বাড়িতে বসেই একটুখানি আনন্দ উপভোগ করব আমরা। যাই হোক, চালটা ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভালো জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট মতো হাতে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এই রাইসের জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আর নিয়েছি পেঁয়াজ শাক। তার সাথে নিয়েছি কড়াইশুঁটি আর কাজু বাদাম কিশমিশ, দিলেই হয়ে যাবে আমাদের আজকের ফ্রাইড রাইস। আর তার সাথে যে করব চিকেন কষা, তার জন্য কিছু মশলাপাতিগুলো একটুখানি কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুনটা কেটে রেখেছি, সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো কয়েকটা নিয়েছি মাংসতে দেব। আর মাংসতে আজকে আর আলু দেব না, শুধু চিকেনটা কষাই করে দেবো। শুধু চিকেন করবো, আলু আর দিচ্ছি না। আর চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে এসেছে। আর ফ্রাইড রাইসের সঙ্গে একটুখানি চিকেন বড় বড় পিস হলে খেতে ভালো লাগে। চলুন এদিকে রান্না বান্না স্টার্ট করব। আর দুটো কড়াই নিয়ে নিয়েছি, দুই দিকে রান্নাটা বসাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সব কিছু কাজ শেষ করে এসে রান্না করতে প্রায় 12টা থেকে 12:30 আমার বেজে গেল নি। যাই হোক, দুটো গ্যাসে বসিয়ে দেবো রান্না বান্না তাড়াহুড়ো করে। চলুন এদিকে মাংসের জন্য একটুখানি মশলাটা বেটে রেখে দিচ্ছি। আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ বেটে নিলে হয়ে যাবে। আর পাকা টমেটোগুলো একটুখানি কেটে কুটে করে এদিকে রেখে দিচ্ছি, যতক্ষণ না কড়াইটা মানে তেলটা গরম হচ্ছিল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এদিকে প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। গাজর একটু হালকা ভাজা হলে তারপরে আমি বিনসটা দেবো। আর গাজরের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এদিকে গাজর ভাজাটা বসিয়ে দিয়ে ওইদিকে মাংসটা বসাবো। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি আছে, আর এলাচ আর লবঙ্গ। বেশ একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। ওইদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আবার গাজরটাও দেখুন হয়ে গেছে। যাই হোক, একটুখানি নেড়ে চেড়ে নিলাম, তারপরে পেঁয়াজে দিয়ে দিলাম একটুখানি নুন। বেশ কিছুক্ষণের জন্য একটুখানি হালকা ভেজে নিলাম, যতক্ষণ না পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে। চলুন এদিকে তো গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি বিনস কুচিটা। আর গাজর আর বিনসটা হালকা ভেজে নেওয়ার পর তারপরে আমি ক্যাপসিকামটা দেবো। আর পেঁয়াজ পাতাটা এখন আমি দিচ্ছি না, পেঁয়াজ পাতাটা আমি পরে দেবো, কারণ ওটা তো খুবই নরম, তাই জন্য ওটা ভাজা চলবে না, ওটা রেখে দেবো, তেমনি পরে দেবো। যাই হোক, এদিকে এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি বেটে নিলাম। আর এদিকে দেখুন একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম গাজর আর বিনসটা, মোটামুটি সেদ্ধ হওয়ার মতো। যাই হোক, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। বেশ হালকা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ পাতাটা এখন কিন্তু আমি দিচ্ছি না, এইভাবেই আমি রেখে দেবো। আর এই তিনটে উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর কাজু বাদাম আর কিশমিশটাও এদের সাথে দিয়ে দেবো। বেশ একটুখানি ভাজা ভাজা করে নেবো, তাহলে না না রাইসের সাথে খেতে ভালো লাগবে। যাই হোক, কিশমিশটা আমি কিছুক্ষণের জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। এরপর ভালো করে জল থেকে চিপে আমি এখানে দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। বেশ তাহলে হয়ে যাবে। তো এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব, না হলে বেশি ভাজা হয়ে যাবে, তখন আমার ভালো লাগবে না। যেন না পুড়ে যায় সেই পর্যায়ে আমাকে তুলে নিতে হবে তেল থেকে। চলুন এটাকে তুলে নেওয়ার পর একটুখানি ঠান্ডা হতে দেব। আর সেই ফাঁকে আমি একটুখানি মাংসটাই দিয়ে করে নেব, তারপরে আমি রাইসটাকে সেদ্ধ করব। এই যে দেখুন, সবগুলো তেল থেকে আমি তুলে রেখে দিয়েছি। বেশ এইভাবে একটুখানি মেলিয়ে রেখে দিলাম, একটু ঠান্ডা হবে তারপর রান্নাবান্না করব। তো এই সমস্ত ভাজাভুজিগুলো একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এইদিকে কি করলাম, চিকেনটা রান্না করব। তার জন্য ওই যে মশলাটা বেটেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে টিশিয়ে ভেজে নেবো। যতক্ষণ না ওর নিজস্ব একটা কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। চলুন এইদিকে মশলাটা ভাজা ভাজা হতে হতে আমি ওইদিকে মানে রাইসটা যে ভাত রান্না করব, তার জন্য একটুখানি জল বসিয়ে দিলাম। আর জলটা খুব ভালো জলটা দিয়েছি, যেহেতু রাইসের চাল তো একটু সাদা সাদা ভাত হলে খেতে বেশ ভালো লাগবে। কেনা চালের মানে কেনা জল দিয়ে এই মানে চালটাকে সেদ্ধ করে নেবো। আর জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, বেশ একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বেশ আর কিছুই দেব না। আর এইভাবেই আমি একটুখানি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটুখানি ভালো কালার আসছে। বেশ একটুখানি ভালো কালার আসার পরে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এরপরে মাংসটা দিয়ে দেওয়ার পর কি করব না, ভালো করে একটুখানি কষে নেবো। বেশ 2-4 মিনিট এইভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে। আর জল দেবো না, জল ছাড়া আজকে এই চিকেন কষাটা রান্না করব। আর এইদিকে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দেব সাদা তেল।
ব্যাস জলটা যখন টকবগিয়ে ফুটে উঠবে তারপরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। তো বন্ধুরা চিকেনের সাথে আর কোনো যুদ্ধ নয়, সেইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে আর ওইদিকে নিয়ে বসিয়ে দিলাম মানে মাংসর কড়াইটা। ও ধিমি আঁচে মাংসটা রান্না হবে। আর এদিকে দেখুন জলটা পুরো টকবগিয়ে ফুটে উঠেছে। এখন ওই মানে চালটা আমি দিয়ে দেবো। চালটা থেকে যে এক্সট্রা জলটা ছিল ওই জলটা ফেলে দিলাম। বেশ জল থেকে ছেঁকে ছেঁকে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না, একটুখানি মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ করবো, তাহলেই হয়ে যাবে। বেশ চালটা দিয়ে দেওয়ার পরে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিলাম। তারপরে আমি চালটাকে সেদ্ধ হতে দেবো। আর ওইদিকে মাঝে মাঝে একটুখানি চিকেনটাকে নেড়ে দিচ্ছি। একদমই জল দিচ্ছি না, গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে করে চিকেন কষাটা রান্না করে নিচ্ছি। আর মাংসর মধ্যে কিন্তু আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন ভাতটা মোটামুটি ফুটে উঠেছে। সেই ফাঁকে যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা ভাতের মধ্যেই দিয়ে দিলাম, তাহলে দুটো একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন ভাতের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে পুরোপুরি মানে কি 80% মতো সেদ্ধ হয়েছে। যাই হোক ভাতের ফেনাটা গড়িয়ে দিয়েছি। এরপরে এই যে দেখুন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই ভাতটাকে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিলে পুরো ঝরঝরে থাকবে। এমনি আমি সাদা তেলটা দিয়েছিলাম তো একদমই ভাতগুলো লেগে যাচ্ছে না, খুব ভালো সুন্দর একটা ভাতটা তৈরি হয়েছিল। যাই হোক এই যে ভাজাগুলো করেছিলাম যে তেলটা ছিল সেই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে দিয়েছি। বেশ ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেছে। তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাজিরা। একটুখানি ফুটে উঠলেই তারপরে আমি ভাতটা দেবো। আর কিছু গোটা গরম মশলা আমি দিচ্ছি না তেলের মধ্যে, যেহেতু ভাতের মধ্যে সব কিছু দিয়েছি তাই জন্য আর কিছুই দিলাম না। চলুন এরপরে আস্তে আস্তে করে এই ভাতগুলোকে ডেকচি থেকে নামিয়ে একটুখানি কড়াইয়ের মধ্যে নিয়ে নিই। আর সব ভাতগুলো হয়তো একেবারে হবে না, তাই জন্য দুবারে আমাকে রান্না করতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো, গাজর কিশমিশ মানে কাজু যা যা ভেজে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। ব্যাস আর উপরে ছড়িয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর নুনটা তো দিয়েছিলাম, যদি নুন লাগবে তাহলে আর একটু নুনটা দিয়ে দিলেই হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এরপরে ভাতটাকে 2-4 মিনিট ভালো করে ভেজে নেব। তাহলে রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। টেস্টি টেস্টি ফ্রাইড রাইস, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। এই যে দেখুন পুরো ঝরঝরে হয়েছে ভাতটা। আর এইদিকে দেখুন চিকেন কষাটাও আমার অলরেডি রান্না হয়ে গেছে। আজকে দুটো রান্নাই কিন্তু ফাটাফাটি হয়েছে, ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। তো এই যে বন্ধুরা রান্না বান্না শেষ। লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা সাথে ফ্রাইড রাইস। চিকেন কষাটা কেমন হয়েছে দেখে বলবেন। আর এই যে এখানে আছে ফ্রাইড রাইস, দুর্দান্ত হয়েছে দুটো রেসিপি। আজকে 25শে ডিসেম্বর, আমরা বাইরে কোথাও যেতে পারলাম না, ঘরে বসেই আনন্দ করলাম এই দুটো রান্না করেই। চলুন আর এদের সাথে খাওয়ার জন্য শসা গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। চলুন এবারে খাবারটা বেড়ে নিই। বেশ দেখুন কেমন হয়েছে। এখন নিয়ে নেব চিকেন কষা। এই যে কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। চলুন এখানে নিয়ে নিলাম। তো এই যে বন্ধুরা থালা সাজিয়ে নিয়েছি ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা। আজকে বড়দিন বলে কথা, তাই জন্য একটুখানি বানালাম, খুব সহজভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।